শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। সকাল সকালে ঘুম থেকে উঠেই আগে উঠোনটা মুছে নিলাম। উঠোনটা মুছে নিয়ে এই তো এখন উঠোনটা ঝাড় দেব। আজকে কিন্তু বেশ ভালোই সকালে উঠেছি। উঠে নিয়ে একটু রাস্তা হাঁটতে গেছি। আজকের দিনটা না একটু মেঘলা, একটু বাতাসও দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, এই বৃষ্টি না হওয়ার জন্য আমাদের গ্রামের মানুষরা প্রত্যেকে কিন্তু প্রার্থনা করছে, কারণ এতটা খরান দিন আর অতিমাত্রা রোদের জন্য ওই ধান ক্ষেতের মাটিগুলো না ফেটে যাচ্ছে আর ক্ষেতগুলো না একদমই শুকিয়ে গেছে, জানো তো। আর বাড়ির যে গাছপালা সেগুলো তো কথাই নেই, জ্যান্ত গাছগুলো না এমনিতেই মরে যাচ্ছে। তো এইরকম একটা অবস্থা। এইভাবে চলতে থাকলে মনে হচ্ছে এবার চাউলের দাম একবারে আগুন বরাবর হয়ে যাবে। এমনিতেই তো 70 টাকা কিলো, তো জানি না পরে আবার কি হবে। সবার মুখেই একই কথা যে কবে যে বৃষ্টি পড়বে। তো দেখো ওই যে উঠোনগুলো একদমই ধুলো হয়ে গেছে। তো যাই হোক, ওইভাবেই কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই তো পুজো কিন্তু চলে এসেছে। আজকে আরও ভাবছি পুজোর কাজ আরম্ভ করে দেব, কারণ আমাদের বাঙালিদের এই দুর্গাপুজোটাই কিন্তু সবার থেকে বড় পুজো। এই পুজোর আগে সমস্ত ঘর বাড়ি ঝাড়া পোছা লেপা পোছা সব কিছু করতে হয়। মানে সারা বছরও তো করা হয়, কিন্তু এই পুজোর আগে না একটু ভালো করে নিতে হয়। তো ভাবছি আমাদের এই যে ওয়ালগুলো, ওই ওয়ালের নিচে না ওই বালু হয়ে গেছে, ভাবছি এগুলো একটু ঘষে দেবো। আর একটু শ্যামলা ভাবও হয়ে গেছে। তো যাই হোক, এই যে উঠোনটা সরে নিচ্ছি। উঠোনটা সরে নেওয়ার পরে এই যে চলে এসেছি ওই লাউ গাছে জল দিতে। এই লাউ গাছে না প্রত্যেক দিন 2 বেলা করে জল দিতে হয়, না হলে না ওই যে শুকিয়ে যায় আর পাতাগুলো দেখো একটু মরেও যায়। মানে এরকম করে তো আমাদের কয়েকটা গাছ মরেও গেছে। তো এই যে লাউ গাছে ওই জন্য তাড়াতাড়ি করে জল দিয়ে দিচ্ছি, কারণ রোদ উঠে গেলে আবার জল দিতে পারবো না, কারণ রোদের মাঝখানে নাকি গাছের গোড়ায় জল দিতে হয় না। তো আর কি। তো এই দেখো আমাদের লঙ্কা গাছগুলো যে মরে গেছে, তো তোমাদেরকে তো বলেছিলাম, কিন্তু দেখানোর হয়নি। তো কয়েকদিন আগে কিন্তু একটু তরতাজা ছিল। রোজ জল দিতাম, তাও এক্সট্রা জল আর প্রকৃতির জল। শুধুমাত্র এই গাছটাই কিন্তু তাজা, আর বাকি সমস্ত গাছগুলোই মরে গেছে। আর জানো তো, এই এত লঙ্কা ধরছিল না গাছগুলায়, এই হঠাৎ করে মরে যাওয়ার জন্য না মনটা ভীষণই খারাপ। তারপরেই যে ঘরে এসেছি চা বানানোর জন্য। তো ওই দেখো, শুধু আমার জন্য 1 কাপ বানিয়ে নিলাম। আর কালকে তোমাদের দাদাভাই ওই প্যাকেটের যে চিড়ে ভাজা সেগুলো এনেছে। তো ভাবছি আজকে চিড়ে ভাজা দিয়ে চা খাবো। আর এই চিড়ে ভাজাগুলো না কি ভালো লাগে খেতে, একটু মিষ্টি একটু ঝাল আবার একটু লবণও। তো চলো চাটা খেয়ে নেই, তারপরে আবার অনেক কাজ আমার আছে। তো চা খাওয়া হয়ে গেলে চলে এসেছি বাইরে। তো আজকে তো রবিবার, মেয়েকেও স্কুলে পাঠাইনি। তো দেখো আমাদের যে ঘরের বাইরের সাইডের টুক ওই ওয়াল দিয়ে না একবারে ধুলো হয়ে গেছে, মাটি। আর দেখতেও না ভালো লাগে না। আর যেহেতু পূজা চলে এসেছে, প্রত্যেক বছর পুজোর আগেই না এইভাবে পরিষ্কার করে দিই। সারা বছরে তো করা হয় না, হয়তো মাঝে করা হয়, কিন্তু পুজোর আগে কিন্তু এইভাবে পরিষ্কার করেই দিই। পুজোর আগে বাড়িঘর পরিষ্কার না থাকলে বাড়িটা কিন্তু পুজো বলে মনেই হয় না। তো ওই দেখো আগে কিন্তু ওই জল দিয়ে ওয়ালটা ধুয়ে দিলাম, তারপরে প্লাস্টিকের একটা ব্যাগ দিয়ে ঘষে দিচ্ছি, কারণ অনেকটাই কিন্তু বালু হয়ে গেছে। তো এগুলো একবার ব্যাগ দিয়ে ঘষে দেব, তারপরে ভাবছি আরেকটা কাপড় দিয়ে মুছে নেব, তাহলে কিন্তু একদমই ঝকঝকে হয়ে যাবে। আর একটু সকাল টানে করে নিচ্ছি, কারণ খানিকক্ষণ বাদে না রোদ চলে আসবে। আর এখনকার দিনের রোদগুলো এতটা তাপ যে শরীর একবারে পুড়েই যায়। তো দেখো আমার কিন্তু ওই সাইডের টুক করা শেষ হয়ে গেছে। তারপরে এই যে আমাদের বাড়ির সামনে টুকে করে নিচ্ছি, এইদিকেও কিন্তু এখনও ছেঁওয়া রয়ে গেছে। আর যেহেতু মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি, ও কিন্তু ওই যে আমার সাথে এটা ওইটা করে দিচ্ছে। তো কোনো তো আর কাজ করতে পারে না, উল্টো কিন্তু আরও নিজের শরীরটাই নোংরা করে রাখছে। আর এই ওয়ালটার সাইড দিয়ে না ওই একটু শিউলি হয়ে গেছে। তো একটু ভাবছি একটুখানি বালু দিয়ে বস্তাটা দিয়ে ভালো করে ঘষে দেব, তাহলে না খুব সহজে উঠে যাবে।
তো ব্লিচিং পাউডার দিলে হয়, কিন্তু কি ওই ব্লিচিং পাউডার না একটু যদি হাতে লাগে না, হাতটা না খুব জ্বালাতন করে, মানে একটু জ্বলা জ্বলা ভাব হয়। আর সমান জায়গা থাকলে সমান জায়গায় কিন্তু ভালোভাবেই দেওয়া যায়, মানে ওই ঝাঁটা দিয়ে ঘষে ঘষেই দেওয়া যায়, তাহলে আর হাত দিয়ে দরকারও হয় না ধরার। কিন্তু এই ওয়ালটায় না দিতে একটু অসুবিধা হয় বলেই আমি কিন্তু ওই বস্তা দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু অনেকখানি ঘষা হয়ে গেছে, তবে এইটুকু হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তার মধ্যে আজকে আবার ওই কাঁথা কম্বল এগুলো ভিজিয়ে রাখছি, কারণ পুজোর আগেই তো ধুয়ে দিতে হয়, আর সবগুলো না একদিনে ধুয়ে দিতে না খুবই কষ্ট হয়ে যায়। আর যেহেতু একার সংসার, আর একার সংসারে তো জানোই, ওই জন্যই ওই রোদ থাকতে থাকতে ডেইলি কিন্তু অল্প অল্প করে কাজগুলো করে রাখছি, তাহলে আমারই একটু সুবিধা হবে। তো ওইদিকে দেখো, ওই বাইরে ঘষাঘষি করে নেওয়ার পর ওই যে চলে এসেছি কলে পাড়ে। তো কলে পাড়ে এসেই আগে কলে পাড়টা একটু ধুয়ে দিচ্ছি, কারণ খানিকক্ষণ আগে এখানে যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে গেছি, তো ওই জন্য জায়গাটাতে না বালু বালু হয়ে রয়েছে। তারপরে দেখো, ওই যে পাতলা একটা কম্বল ছিল, যেটা ওই যে সবসময় গায়ে দেওয়া হয়, তো সেই কম্বলটা ওই যে একটু পা দিয়ে খুঁচে খুঁচে ধুয়ে দিচ্ছি, কারণ এই কম্বলগুলো না ওই ভিজানোর পর অনেকটাই ভারী হয়ে যায়, সেগুলো যে ধরে উঁচু করতে না মানে খুবই কষ্ট হয়। তো ওই জন্য কী করি, কাপড়গুলো যেগুলো বড় বড় কাপড় সেগুলো ভিজিয়ে রাখি অনেকক্ষণ, তারপরে কলে পরে রেখে পা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ধুয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাবার জন্য। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো, এদিকে কিন্তু আমার খোঁচানো হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো, আজকেও কিন্তু ভালোই রোদ উঠেছে, মানে দিন যাচ্ছে রোদের পাওয়ার ততটা মনে হয় বাড়ছে। তো মনে হচ্ছে একদিনের ভিতরেই এই কাঁথা কম্বলগুলো শুকিয়ে যাবে, আর একদিনের ভিতরেই শুকিয়ে গেলে না ভালো হয়। আর যদি 2 দিন 3 দিনে যদি শুকায় না, ওই কাপড়গুলো কিন্তু একটু একটু গন্ধ হয়ে যায়, মানে কেমন যেন একটা পচা টাইপের গন্ধ, সেগুলো কিন্তু আর ভালো লাগে না। আর এই কাঁথাটা কিন্তু নতুন বানিয়েছি, আর ব্যবহারও করা হয়নি, তো ভাবলাম একবারে ধুয়েই দিই পুজো উপলক্ষে, তারপরের থেকেই ব্যবহার করব। আর এই দেখো, সকালবেলা যে রাস্তা হাঁটতে গেছিলাম, তখনই ওই যে আমাদের জমি থেকে 2টো লাউ এনেছি, তো একটা আমি রান্না করব, আর একটা ওই যে দিদিভাইকে দেব। আর লাউগুলো এতটা স্বাদ না, কি খেতে মিষ্টি, মানে ভীষণ ভালো লাগে। আর দেশি লাউয়ে কিন্তু অনেকটাই স্বাদ থাকে। আর সকালবেলা ওই রাস্তা হাঁটার সময় মোবাইলটাও নিয়ে যাইনি বলে আমি কিন্তু আর শেয়ারও করতে পারিনি। আজকে বাড়িতে খাওয়ার জন্য আনা হয়েছে, আবার বেচার জন্যও কিন্তু বাজারে নিয়ে গেছে। তো আজকে 16টার মতো লাউ তুলেছে, তো দেখি কত করে যায়। তো যাই হোক, মোটামুটি এরকম যদি ঘরে সবজি করা হয়, ঘরেরও খাওয়া হয়, বিক্রি করাও যায়, তাই না? আর গ্রামে থাকলে কিন্তু এটাই সুবিধা। তো দেখো, আমার রান্নাবাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছিলাম মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট, ওই ধুম্বা ভাজা, ওই লাউ দিয়ে মুগের ডাল, আর হচ্ছে পটল ভাজা। এখানে ওই যে ধুম্বা লাউ এগুলো কিন্তু আমাদের ক্ষেতেরই। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই দোকান থেকে এসেই কাজে লেগে গেছে, মানে এখানেও যে লাউ গাছ হয়েছে, ওই লাউ গাছের জন্য ওই জাংলা দেবে। তো ওই দেখো, কদিন আগে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি মিলে এই লাউ গাছগুলো বুনেছিলাম, তো কয়েকদিনের ভিতরেই বেশ বড় বড়ই হয়ে গেছে। তো জাংলা দেওয়ার জন্যই আমাদের এই যে বাস্তবটা আছে, তো ওই বাস্তবটিকে দেখো বাঁশ কেটে নিল, তো ওই যে বাস্তবটা অনেক বড়।
তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো ওই জানলার যে খুঁটিগুলো হবে, খুঁটিগুলোর মানে সাইজ মতো কিন্তু বাঁশগুলো কেটে রেখেছে। আর আমাদের এই বাঁশের ঝাড়টা না অনেক দিনের, মানে এখান থেকে বাঁশ কাটা হয়, আবারও কিন্তু নতুন বাঁশ গজিয়ে যায়। এই বাঁশ গাছ আর কলা গাছের কিন্তু কোনোদিনও মরণ নেই।